হ্যালো এভরিওয়ান, আমি মৌসুমি। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই তোমাদের সাথে চলে আসলাম সাক্ষাৎ করতে। তো ভিডিওটা অন করেই চলে আসলাম সরাসরি রান্নাঘরে। তো ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে এসেছি। আসার পরে ভাত আর ডাল বসিয়ে দিয়েছি। আর মেয়ে টিফিনে বলেছে চানা সালাড নিয়ে যাবে, তো সেই জন্য প্রিপারেশন করতে হবে। আগের দিন চানাটা ভিজিয়ে রেখেছিলাম। তো ডাল হওয়ার পরে সেদ্ধ হওয়ার পর আর কি চানাটা সেদ্ধ করতে বসিয়ে তারপরে চানাটাও সেদ্ধ হয়ে গেছে, পরে ঢেলে রাখলাম। তো আর এদিকে আগের দিন রাতে বর বলে রেখেছিল আলু পোস্ত খাবে, তো সেই আলু পোস্তই করছি, তোমার পোস্ত আর তিল দিয়ে। তো যাই হোক, এই যে এখানে আলু পোস্ত করেছি, আলুটাকে একটু ঝিরিঝিরি করে মানে চৌকো করে কেটে ছোটো ছোটো, তো সেটার মধ্যে দিয়েছি। আর আমার বর একটু লাল লাল একটু ভাজা ভাজা পোস্ত খেতে খুব ভালোবাসে। তো যাই হোক, ওরা চলে যাওয়ার পর মানে মেয়ে দেখলেই মেয়েকে বাসে তুলে দিয়ে বড় অফিস বেরিয়ে যাবে আর কি। তারপর ওরা চলে যাওয়ার পর আমি একটু বসলাম, একটু গান শুনতে শুনতে ঘরের যা কাজ ছিল করলাম। ঘরের বাইরে সব কাজকর্ম করলাম, করে তারপরে চলে এসেছি স্নান করে ঘরে আর কি। আজকে যেহেতু শ্রাবণের সোমবার, প্রথম সপ্তাহের আর কি, তো ইচ্ছে আছে একটু ঠাকুরকে একটু ভালো করে পুজো দেব। তো সেই জন্য তাড়াতাড়ি করে আর কি চলে এসেছি। তো এসে একটু প্রথমে তোমার টোনার ময়শ্চারাইজার একটু লিপ বাম লাগিয়ে চলে আসছি সিঁদুর করে। এবার ঠাকুরকে যাব পুজোটা দিতে। তো আমি আজকে পুজোটা দেব, কিন্তু কোনো নিরামিষ খাচ্ছি না আজকে, যেহেতু প্রথম সোমবার, এখনও তো আর কয়টা বাকি রয়েছে, তো একদিন ইচ্ছে আছে নিরামিষ খাবো আর কি। তো যাই হোক, তারপরে হচ্ছে এখানে এবার পুজো দেব। তো তার আগে সব গুছিয়ে নিচ্ছি। ঠাকুরের জল তোলা হয়ে গেছে, মানে ঘটি ভরে নিয়েছি। তারপরে এবার একটু সব সাজিয়ে নিচ্ছি, কি কি এনেছে বর। তো যাই হোক, এবার এখানে সব মানে পুজোর সরঞ্জাম একসাথে করে নিলে দেখবে পুজো দিতে বেশ সুবিধাই হয়। তো যাই হোক, প্রথমে সিংহাসনটা পরিষ্কার করে নেব, তারপরে আর কি ঠাকুরকে পুজো দেব। আর আজকে জানো তো বন্ধুরা, ফুল তো পাওয়াই যাচ্ছিল না, আর ফুলের ভীষণ দাম। এইটুখানি ফুল এনেছি 40 টাকা, মানে কি বলবো, বেশি ফুলও দেয়নি, খুব জোর হার্ডলি হয়তো 10টা ফুল দিয়েছে। আর ওই আকন্দর মালা, মানে একটু পরে গেলে মনে হতো সেটাও পাওয়া যেত না। তো যাই হোক, এখানে আমার মোটামুটি পুজো দেওয়া হয়ে গেছে। এবার একটু ঠাকুরকে আরতি করে নিচ্ছি। তারপরে হচ্ছে তোমার মানে যা যা আর কি, ধুনো ধূপকাঠি প্রদীপ সব দিয়ে একটু আরতি করে ঠাকুরকে আর কি পুজোটা দিয়ে এবার নমস্কার করে চলে যাব আর কি ঘরে, মানে পাশে চলে যাবো। আর এই যে পুজো দেওয়া হয়ে গেলে তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো কিছুক্ষণ পর তারপরে এবার এই যে আমি ডিটক্স ওয়াটারটা বানিয়ে রেখেছিলাম, তো সেটাই আর কি এখন প্রথমে খাবো পুজো দেওয়ার পর। তো এবার খাওয়ার পর কিছুক্ষণ পর এই যে চা বানিয়ে নিয়েছি, খিদেও পেয়ে গেছিলো, তো চা বিস্কুট আর অল্প একটু চিপস নিয়েছি। তো চলো চাটা খাই আর একটু তোমাদের সাথে গল্প করি। তারপরে আবার সকালে যে মেয়ের জন্য চানা সালাডটা বানিয়েছিলাম, তো সেটা পরে খাবো। তো এই আর কি, তো ওই ঘরে গিয়ে একটুখানি বসবো, কিছুক্ষণ বসার পর আর কি চাটা খাবো। তো এই তো আজকে সারাদিন মোটামুটি হাফ বেলা হয়েই গেল। তারপরে যে কিছুক্ষণ পর এই যে দেখো স্যালাডটা বানিয়ে নিয়েছিলাম, মানে রেডি করে রেখেছিলাম খাবো বলে, তো ওই যে খেলাম। তো খাওয়ার পর কিছুক্ষণ পর তো বিশাল জোরে বৃষ্টি, সারা দুনিয়া ভেসে গেছে। তো মা ফোন করেছিল যে খিচুড়ি রান্না করেছে, আর সে তো যাবোই না। তারপরে 5টার সময় গেছি, গিয়ে খিচুড়ি খেয়ে মেয়েকে নিয়ে আর কি আসবো। তো মা বলছে এখন এই বেলা থেকে যাবো, রাত্রিবেলা একবার মেয়ের পড়া আছে, নিয়ে চলে যাস। তো মেয়ের পড়তে যাওয়ার আগে এই যে দোকান থেকে এগুলো সব কিনে নিয়ে মেয়েকে পড়তে দিয়ে বাড়ি চলে এসেছি। তো চলো টাটা।